নমস্কার বন্ধুরা, আমি দেবিকা। আমার দেবিকাস হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিরামিষ এঁচোড়ের কালিয়া রেসিপি নিয়ে এসেছি। খুবই দারুণ খেতে। চলুন রেসিপিটা স্টার্ট করছি। তার আগে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট একটা করে দেবেন। এখানে আমি 250 গ্রামের মতন আমি এখানে এঁচোড়ে নিয়ে নিয়েছি, আর সাথে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এখানে একটা গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি আমি বেশ খানিকটা কাজু, আর কাজুটাকে পুরো পেস্ট করে নিয়েছি। তারপর একটা বাটির মধ্যে আমি ট্রান্সফার করে সেম গ্রাইন্ডারের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা বড় টমেটো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম আমি এখানে দুটো কাঁচা লঙ্কা, আর এতটুকু আদা দিয়ে দিলাম, সাথে 1 চামচের মতন আমি এখানে জিরে দিয়ে দিলাম। জিরেটা দিলে খুবই ভালো লাগে, তো অবশ্যই দিবেন, মিস করবেন না। সবগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট করার পরে তো চলুন এখন গ্যাসের দিকে যাওয়া যাক। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আলু আর কাঁঠালকে ভাজার জন্য তেল। তো তেলটা একটু বেশি দিলাম। তো এটার মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলোকে ভাজার জন্য আমি দিয়ে দিলাম এখানে লবণ আর একটুখানি হলুদ। তো এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আলুটাকে আমি ভালো করে লাল লাল করে ভাজবো। যত সময় আমার আলুটা এখানে ভাজছে আমি সাইডে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এটার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচের মতন আমি হলুদের গুঁড়ো, 1.5 চামচের মতন আমি এখানে ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর সাথে আমি 1 চামচের মতন আমি নিয়ে নিব জিরের গুঁড়ো। তারপর নিয়ে নিলাম এখানে আমি লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতন। তো লঙ্কার গুঁড়োটা আপনারা ঝালটা আপনাদের হিসাবে কম বেশি করতে পারেন। তো এখানে আমি একটু কমই নিলাম লঙ্কার গুঁড়ো, কেন কি দুটো লঙ্কা দিয়েছিলাম, তো এই জন্য আমি এখানে একটু কম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। তো এখানে জল দিয়ে ভালো করে পেস্টটাকে মিশিয়ে দিব। মিশিয়ে আমি রেখে দিব যত সময় আমার সব মশলা ফুলে না যায়। তো এখানে আমার পেস্ট বানানো হয়ে গেল, আর এইদিকে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল। তো এখানে আমি আলুগুলো সবগুলো নামিয়ে দিব একটা বাটির মধ্যে। তারপরে সেম তেলের মধ্যে আমি ভেজে নেব কাঁঠালগুলো। তো কাঁঠালগুলো আমি এখানে লাল লাল করে ভেজে নেব। তো কাঁঠালের মধ্যে আমি এখন একটুখানি দিয়ে দিব নুন, আর সেম তেলের মধ্যেই আমি এটাকে লাল লাল করে ভাজা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছেন কাঁঠালগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন এগুলো সেম পাত্রে আমি উঠিয়ে দিচ্ছি। তারপরে সেম কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিব। তেলটা একটুখানি গরম হওয়ার পরে আমি এখানে ফোড়ন দিব। ফোড়নের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা, এটাকে চিড়ে আমি 2 ভাগ করে নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, দুটো এলাচ নিয়ে নিয়েছি, 1/2 চামচের মতন আমি জিরে নিয়ে নিয়েছি, একটা দারচিনি নিয়েছি, আর দুটো লং নিয়ে নিয়েছি। সবগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে 1 মিনিটের জন্য এটাকে ভাজবো, যত সময় এটা থেকে একটা সুন্দর গন্ধ না আসে। তো এখানে ভাজা ভাজা হয়ে গেল। তারপরে দিয়ে দিলাম যেটা আমি পেস্ট বানিয়েছিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ওই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকেও আমি লো ফ্লেমে আমি একটু সময় ভাজবো, যত সময় আমার টমেটোটা ভালো করে রান্না না হয়। তো টমেটোটা ভালো করে আমাদের রান্না করতে হবে। যদি কাঁচা থাকে টমেটো তাহলে কিন্তু তরকারির স্বাদটা একদমই ভালো আসবে না। তো এখানে আমার টমেটো পুরোভাবে গলে গেছে, আর এখন যেটা পেস্ট বানিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ফুলে গেছে। তো এইটাও আমি এখন দিয়ে দিলাম, আর এটার মধ্যেই সেম বাটির মধ্যে একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম সবগুলো মশলা। তারপরে মিশিয়ে দিলাম টমেটোর সাথে, আর এটাকে আমি রান্না হতে ঢেকে দেব 5 মিনিটের জন্য।
5 মিনিট পর ঢাকনা খুলে দেখি যে আমার জল যতটুকু দিয়েছিলাম ওটা একটু কম হয়ে গেছে, তাই জলটা পুরো শুকিয়ে গেছে। আপনারা আরেকটু জল দিতে পারেন, তাহলে 5 মিনিট পর খুললে আপনার এই জলটা শুকাবে না। তো শুকিয়ে গেছে, কোনো অসুবিধা নাই। এখানে আমি আরেকটুখানি জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে আমি মিশিয়ে দিলাম। তারপর আমি এটার মধ্যে দিয়ে দিলাম যেটা কাজু পেস্ট বানিয়েছিলাম, ওই কাজুর পেস্টটা আমি এখানে দিয়ে দিব। তো আগুনের আঁচটা আপনারা লো করে আপনারা কাজুর পেস্টটা দিবেন। তারপরে ভালো করে এটাকে মিশানোর পরে ফ্লেমটা আপনারা হাই করে দিতে পারেন। তো এখানে আমি সব মশলার সাথে কাজুর পেস্ট ভালো করে মিশিয়ে দিয়েছি। কাজুর পেস্ট যদি আপনারা না চান তাহলে এখানে আপনারা পোস্ত দিতে পারেন, পোস্ত আপনাদের দিলে পরে ভালো লাগবে। এখানে আমার ভালো করে তরকারিটা ফুটে এসেছে। এখন আমি কাঁঠাল আর আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে মশলার সাথে মিশাবো। মিশানোর পরে আমি আরও 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিয়ে দিলাম, যাতে সব কিছু মশলা লবণ সব কিছু কাঁঠাল আর আলুর ভিতরে ঢুকে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কাঁঠাল আলুগুলো সব কিছু সুন্দর করে রান্না হয়ে গেছে। তো এখানে আমার একটু জল লাগবে, কেন কি অনেকটা জল কমে গেছে। তো যে বাটির মধ্যে আমি কাঁঠাল আলু রেখেছিলাম ওই বাটির মধ্যেই আমি একটুখানি জল দিয়ে ভালো করে ফুটিয়ে দিয়েছি। তো কি হয়েছে, বাটির মধ্যে যতটা তেল ছিল মশলা ছিল সব কিছু ওই জলটার মধ্যে এসে গেছে, আর আমার গরম জলও ইউজ করা হয়ে গেছে। তো এগুলো ছোট ছোট টিপস যেটা আমি রোজ জীবনে আমি ব্যবহার করি, ওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো এখানে আমি আলাদা করে একটা প্যান নিয়ে আমি এই কাসুরি মেথিটাকে ভাজলাম না, যে ঢাকনা দিয়ে আমি কড়াইটাকে ঢাকছিলাম ওইটাকেই আমি উল্টে দিলাম। উল্টিয়ে আমি কাসুরি মেথিকে আমি ভালো করে একটু ভাজবো। ভাজার পরে ওই কাসুরি মেথিটাকে দিয়ে দিলাম। না ভেজেও আপনারা দিয়ে দিতে পারেন, ভাজলে পরে একটু গন্ধটা সুন্দর আসে। তো আপনারা দেখতেই পাচ্ছেন গরম জলটা দেওয়াতে আমার যেটা তরকারিটা আরও সুন্দর ঘন হয়ে এসেছে। তো এইখানে আমি কাসুরি মেথি দেওয়ার পরে একটুখানি চিনি দিলাম। নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে একদমই ভালো লাগে না, মিষ্টি মিষ্টি অনেকটা স্বাদ লাগে। তো এইখানে আমি আধা চামচের মতন দিয়ে দিলাম গরম মশলা, আর 1 চামচের মতন দিয়ে দিলাম এখানে ঘি। তো ঘি দেওয়ার পরে আমি সব কিছু ভালো করে মিশিয়ে দিব। সব কিছু মিশিয়ে দিলাম আর রেডি হয়ে গেল আমার এখানে কাঁঠাল আলু দিয়ে কালিয়ার তরকারি। আপনারা এটাকে এঁচড়ের তরকারিও বলতে পারেন। তো এই নেন, আমার এটা পুরো রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে চলুন সার্ভ করে নেই। তো এখানে আমি একটা প্লেটের মধ্যে ভাত নিয়ে নিয়েছি এখানে এঁচড়ের কালিয়ার তরকারিটা। তো খেতে তো দারুণ হয়েছে, আপনারাও বাড়িতে বানান, অবশ্যই সবাইকে খাওয়াবেন আর কমেন্টে জানাবেন কি তরকারিটা কেমন লেগেছে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে যখন আসবো। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিবেন, এটাই চাই। আর নতুন যদি হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।